জাহেলিয়াতের ঘন অমানিসায় যখন গোটা আরব জাহান নিমগ্ন, ৬০০ বছর ধরে যখন গোটা পৃথিবীর কোথাও কোন নবীর আগমন ঘটেনি, হিংসা, জুলুম, হত্যা, লুটপাট, জুয়া, মাদকের মহাশয়লাভ যখন গোটা আরব জুড়ে, সেই সময় শুধুমাত্র আরবে নয় বরং গোটা বিশ্বে আলোর ফলক জ্বালিয়ে দিতে, কোরআনের মহিমায় গোটা পৃথিবীকে উদ্ভাসিত করতে, অশান্তির দাবানল মুছে দিয়ে শান্তির সূর্য উদ্দীন করতে, যিনি 570 খ্রিস্টাব্দের 9 রবিউল আউয়াল মতান্তরে 12 রবিউল আউয়াল মক্কায় আব্দুল মুত্তালিবের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, সেই সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার শানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 53 নম্বর সূরা, সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নবীজি এমন কোন কথা বলেন না যা তাকে ওহী হিসাবে জানানো না হয়। রাসূল না গপ্ত, তানা গপ্ত জিবরাইল, জিবরাইল না গপ্ত, তানা গপ্ত পরওয়ারদিগার। রাসূল এমন কোন কথা বলেন না যা তাকে জিবরাইল না বলে, আর জিবরাইল এমন কোন কথা বলেন না যা তাকে পরওয়ারদিগার আল্লাহ না বলে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হয়েছিল, ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন মহিলা সাহাবা বর্ণনা করেন যে নবীজির জন্মের সময় আমি তার গৃহের মধ্যে ছিলাম, হযরত আমিনার ঘরের মধ্যে ছিলাম। নবীজি কোন ঘরে জন্ম নিয়েছিলেন? বর্তমানে মক্কার নিকটবর্তী, কাবার নিকটবর্তী মক্কা লাইব্রেরি, যাদের যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন তাদের চেনার কথা, মক্কা লাইব্রেরি নামে দোতলা একটা বাড়ি আছে, এটি বলা হয় হযরত আব্দুল মুত্তালিবের গৃহ। এই গৃহে নবীজি জন্মগ্রহণ করেছিলেন। তা ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি নবীজির গৃহে ছিলাম, আমিনার গৃহে ছিলাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। যখন নবীজি জন্মগ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে একটি নূরের ঝলক গোটা ঘরকে আলোকিত করে ফেলল। আমি আসমানের দিকে তাকালাম, তৎক্ষণাৎ তাকিয়ে দেখলাম আসমান থেকে তারাগুলো যেন খসে খসে ঝরে ঝরে জমিনের দিকে চলে আসছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমার গৃহে যখন প্রতিপালিত হচ্ছিলেন, হযরত হালিমা হঠাৎ একদিন দেখলেন যে তার এই যে পালিত ছোট্ট সন্তানটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেল। সেটা কি? তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই এসে জানালো, মা, আমার ভাইকে 2 জন লোক ধরে নিয়ে গেছে পাহাড়ের উপরে। তৎক্ষণাৎ হযরত হালিমা ভয় পেয়ে গেলেন, দৌড়িয়ে গেলেন মাঠের মধ্যে, দেখলেন নবীজি এসে বসেছেন, মুখটা একটু মলিন। হযরত হালিমা বললেন, বাবা, তোমার কি হয়েছে? নবীজি বললেন, 2 জন লোক এসে আমাকে ধরে নিয়ে গেল পাহাড়ের উপরে, অথবা আমার বক্ষ বিদীর্ণ করলো, আমার বুককে চিরে ফেললো, ওপেন হার্ট সার্জারি করলো এবং আমার কলিজাটা বের করে তাও দ্বিখণ্ডিত করে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে ফেললো, আবার আমার বুকটাকে আগের মতো করে দিল। হালিমা শুনে বলল, এ কি আশ্চর্য ব্যাপার! দেখি দেখি মুহাম্মদ, তোমার বুকে কোনো দাগ আছে নাকি? দাগ তো নাই, কারণ এই সার্জারি তো দুনিয়ার কোনো ডাক্তার করে নাই। এই সার্জারি করেছেন আল্লাহর পাঠানো ডাক্তার হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমার ভাইরা, এই ঘটনার পর
হযরতে হালিমা চিন্তায় পড়ে গেলেন, ভাবলেন মুহাম্মদকে নিজের ঘরে রাখা বিপদের কারণ হতে পারে, কখন যেন এই বাচ্চার বিপদ হয়ে যায় আর আমার জবাবদিহিতা করতে হয়। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দিতে হবে তার মায়ের কাছে। হযরত আমেনার কাছে হাজির হয়ে গেলেন। এসে হযরত আমেনাকে বললেন, এই নিন আপনার সন্তান, আমি তাকে আর রাখতে চাই না। হযরত আমেনার সন্দেহ হলো, ডাক দিয়ে বললেন, হালিমা ঘটনা কি? কিছুদিন আগে সময় বাড়িয়ে নিলে, বললে এই বাচ্চা নাকি তোমাদের সবকিছুর মধ্যে বারাকার কারণ হয়েছে। কোন কারণে আজ আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ফিরিয়ে দিয়ে যেতে চাও? ঘটনা আমায় খুলে বলো। হালিমা বলে, ওগো আমেনা, ঘটনা হলো এই যে কি এক অদ্ভুত ঘটনা মুহাম্মাদের জীবনে ঘটেছে। আমার ভয় হয় বোধহয় জিনের আসর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়েছে, তার বোধহয় জীবনের শঙ্কা আছে। এই ভয়ে আমি আপনার কলিজার টুকরাকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। এই কথা শুনি হযরত আমেনা বললেন, হালিমা তুমি কেমন কথা আমাকে শুনালে? কেমন কথা আমাকে শুনালে হালিমা? তুমি তো আমার সন্তান মুহাম্মদকে চিনতে পারো নাই, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারো নাই। ও হালিমা শোনো, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছিলাম, অন্য কোন নারীর মতো আমার কষ্ট হয় নাই, গর্ভের কষ্ট আমার সহ্য করতে হয় নাই। আল্লাহর কসম দিয়ে বলি, আমার গর্ভ ছিল হালকা। ও হালিমা আর শুনে নাও, আমি একদিন স্বপ্নের মধ্যে দেখলাম আমার বুক থেকে, পেট থেকে একটা আলোক রশ্মি বের হয়ে মক্কা নয়, মদিনা নয়, বরং ইরানের পারস্যের কিসরার সম্রাটের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। ও হালিমা আর শুনে রাখো, পৃথিবীর অন্য বাচ্চার মতো আমার সন্তান মুহাম্মদ জন্মগ্রহণ করে নাই। পৃথিবীর অন্য বাচ্চারা পৃথিবীতে আসার সময় মায়ের পেট থেকে উল্টা হয়ে চিত হয়ে পৃথিবীতে আগমন করে, কিন্তু আমার কলিজার টুকরা চিত হয়ে পৃথিবীতে আসে নাই, বরং সে যখন আমার পেট থেকে বের হয় তার হাত দুইটা জমিনে ছিল আর মাথাটা আল্লাহর উদ্দেশ্যে নত ছিল। শুনে রাখো হালিমা, আমার সন্তান সৃষ্টির শ্রেষ্ঠ মহামর্যাদাবান, বক্ষে থাকতে তার যদি বুশরায়ে জাজল্যমান, যখন সে ভূমিষ্ঠ হয় নহে অন্য কারো মতো হস্ত দুটি জমিনে রেখে মস্তক সিজদায় নত। আল্লাহু আকবার।